নমস্কার। শুরু করছি সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 31 আগস্ট। এই সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো সিংহ রাশির জন্য যে 26 আগস্ট বুধবার শুক্রের নক্ষত্র পরিবর্তন। শুক্রদেব যাবেন 26 আগস্ট হস্তা থেকে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, যা মঙ্গল আমাদের ভাগ্যপতি, ভাগ্য বানাবার কারিগর মঙ্গলদেব, সেই ভাগ্যপতির নক্ষত্রে যাচ্ছেন শুক্রদেব। তো সেই জন্য শুক্রদেব আমাদের কি দশম পতি, তাহলে কি হচ্ছে ভাগ্যে কর্মযোগ, নতুন কর্মলাভ, অতি সহজেই কর্মজগতের সমস্ত বাধা দূর করতে আমরা পারবো। তাহলে সিংহ রাশি মানুষের জন্য কর্মজগতে একটা ভালো দখল আমরা পাবো, আর কর্মজগতে ভালো খবর পাবো, ভালো কিছু ঘটবে, ভালো ঘটনা ঘটার চান্স থাকবে। তাহলে সিংহ রাশির জন্য এটা কর্মজগতের ভালো ফল, ভাগ্য অনুকূলে থাকবে, এটা একটা ভালো দিক। অনেকের কর্মজগতে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হবে, কর্মজগতে সুযোগ আসবে, ভালো কোনো সুযোগ, যাতে আমরা প্রমোশন পাই, যাতে আমরা কর্মজগৎটাকে মনের মতো করে করতে পারি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে, বা কারো বিদেশ যাওয়ার সুযোগ আসবে। ঠিক আছে, বিদেশে কর্মলাভ বা কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, এইরকম টাইপের ভীষণ ভালো ভালো ঘটনা ঘটবে, এটা আমি বলতে পারি। শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে এগুলো হবে। শুক্র আমাদের দ্বিতীয় ভাবে থাকবে, ঠিক আছে, তাই কর্ম ভাগ্যের জন্য অর্থ আসবে, অর্থাৎ কর্মের জন্য আমরা অর্থ লাভ করতে পারবো, অর্থ সঞ্চয় করতে পারবো, এইটুকু নিশ্চিত। ভাগ্য আমরা বদলাতে পারবো, তো এটা নিশ্চিত। শুক্র আমাদের এই ফলটা এখন দেবে। অনেকেরই জন্মছকে যদি শুক্র দুর্বল থাকে তাহলে কিন্তু এই ফলটা নাও হতে পারে, কারণ শুক্র এখন এমনিতে নিচস্থ, তাও আবার বক্রী শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত। তাই শুক্র যে একবারে ভালো অবস্থায় আছে, শুক্র ভালো অবস্থায় না থাকলেও শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে, মানে হলো এখন মঙ্গলের, আমাদের যেহেতু মঙ্গল বন্ধু গ্রহ, তাই মঙ্গলের আদেশে চলবে, তার কন্ট্রোলে থাকবে। তাই আমরা ভালো ফল আশা করব শুক্রদেবের কাছ থেকে। তো এটা এইরকমই ভালো ফল হবে, এটা শিওর, কোনো এর মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা আমি বলতে চাই যে শুক্রের সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থানও এখন মঙ্গল এখন কোথায় আছে, একাদশভাবে মিথুন রাশিতে রাহু নক্ষত্রে। তো এখন মঙ্গলও কিন্তু রাহুর একটা আন্ডারে থাকার মতন ব্যাপার। আবার আমি আগের সপ্তাহে বলেছিলাম যে নক্ষত্র বিনিময় রাজযোগ চলছে মঙ্গল আর রাহুর মধ্যে, এটা একটা ভালো ফল আসবে। তো এই রাজযোগের ফল কারা পাবে? যাদের জন্মছকে মঙ্গল খুব স্ট্রং আছে, যাদের পজিশনটা মঙ্গলের ভালো আছে, তারা কিন্তু রাজযোগের ফল অবশ্যই পাবে। এবং শুক্রের যদি দুর্বল না থেকে ভালো অবস্থায় থাকে, তারাও কিন্তু সিংহ রাশির জন্য ভালো ফল পাবে। যদি সিংহ রাশি যদি কুম্ভ লগ্ন হয়, যদি সিংহ রাশি মকর লগ্ন হয়, তাহলেও ভালো ফল আমরা পাবো। যদি সিংহ রাশি তুলা লগ্ন হয়, তাহলেও ভালো ফল পাবো। আর যদি সিংহ রাশি মেষ লগ্ন হয়, তাহলে মঙ্গলের থেকে আমরা ভালো ফল পাবো। মঙ্গলের থেকে ভালো ফল মানে যেটা প্রথমেই আমি বলেছিলাম যে কর্মজগতে ভালো ফল, সেগুলো আমরা পাবো। আর যদি সিংহ রাশি এরকম হয় কুম্ভ লগ্ন, মকর লগ্ন, তুলা বৃষ লগ্ন, তাহলে আমরা কি ফল পাবো? আমরা শুক্রের থেকে কর্মজগতে আমরা সুযোগ তাদের কর্মটা আপলিফ্ট হবে, তারা কর্ম লাভ করবে, লাভ করার সঙ্গে সঙ্গে হয়তো কিছু হবে না, কিন্তু যারা আগে থেকে কর্ম করছিলে বা প্রমোশন চাইছিলে তাদের জন্য প্রমোশন হবে। এরকমই সিংহ রাশির লগ্ন যে লগ্ন ভেদে বিভিন্ন ফল হবে বিভিন্ন জনের জন্মছক অনুযায়ী। তো কর্মজগৎ সম্বন্ধে এবং অর্থ, যোগাযোগ, সুযোগ, প্রমোশন, বদলি, এই সমস্ত ক্ষেত্রে একটা আশার আলো আমরা পাবো। এই সপ্তাহে আমি বলেছি 24 থেকে 31 পর্যন্ত আমরা রাশিফল বলবো, অর্থাৎ মোট 8 দিনের রাশিফল বলবো। তো ভিডিও একটু বড় হতে পারে, যেহেতু দিন বাড়ছে, তাই কেউ অধৈর্য না হয়ে একটু দেখো। আমি মেন কথাগুলো বলেই আমি যা বিষয়টা শেষ করব। আমি এই সপ্তাহের যে গুরুত্বপূর্ণ ঘটনা শুক্রের নক্ষত্র পরিবর্তন, সেই সম্বন্ধে আলোচনা করলাম। এবার আমি রাশিফলে চলে আসবো। 24 আগস্ট সোমবার, সেটা শুক্রের দিন, শুক্রের নক্ষত্রের দিন, তাই সেদিন আমাদের চন্দ্রদেব থাকবেন পঞ্চম ভাবে। তো এটা ভালোই একটা সাইন, সমস্ত পঞ্চম ভাবে চন্দ্র আছেন এবং আমাদের শুক্রের দিন। তো কি হবে, আমাদের সমস্ত কাজ
খুব সহজেই হয়ে যাবে। পড়াশোনা, প্রেম, সন্তানের ভবিষ্যৎ, তার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে। আমাদের শরীর স্বাস্থ্য, কাজকর্ম, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কন্ট্রোলে থাকবে। সেদিনটা ভালো দিন। আবার চলে যাব পরের দিন 25শে আগস্ট। ওই দিনটা মঙ্গলবার। ওই দিনটা রবির নক্ষত্রের দিন, রবির দিন। সারাদিন আমাদের লগ্নপতি কন্ট্রোল করবে। রবি এখন একটু দুর্বল আছে রাহু দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে, এটাই একটা মানে দুশ্চিন্তার কথা। বাকি আর কোনো রকমের রবির জন্য, কারণ রবি এখন স্বক্ষেত্রী, রবির জন্য আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাহুর যে দৃষ্টি, সেটা থেকে একটু সাবধান থাকলে আমরা অন্যান্য বিষয়গুলোকে এড়িয়ে চলতে পারবো, অর্থাৎ অন্যান্য বিষয়ে ভালো ফলও পাবো। আচ্ছা, আমি আগে 25শে আগস্টের কথাটা বলে রাখি। উত্তরসরায় নক্ষত্রের দিন, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের মকর রাশিতে। সেদিনটা চন্দ্র মকরে থাকবে, অর্থাৎ আমাদের ষষ্ঠভাবে থাকবে। সেদিনটা ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে। সেদিনটা সঞ্চয় ভালো হবে, আয় ভালো হবে। সেদিনটা ভালো দিন, রবির দিন। তো আমাদের শরীর স্বাস্থ্য, মন মেজাজ ভালো থাকবে। সন্তান, পড়াশোনা, প্রেম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, পরিবার সব কিছু ভালো থাকবে। সেদিনটা ভালো দিন। পয়া দিন, ইনভেস্ট করলে ভালো রিটার্ন আমরা পেতে পারি। সেদিনটা আমরা সোমবারটাও ইনভেস্ট করলে ভালো হতে পারে, তবে সোমবারটার থেকে মঙ্গলবারটা আরও ভালো। আমরা চলে যাব পরের দিন 26শে আগস্ট, বুধবার। সেদিনটা শ্রবণা, চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়। ভালো একটা চন্দ্রের অবস্থান থাকার দরুন ভালো ফল আমরা পাবো। ষষ্ঠভাবেই থাকবে চন্দ্র, তাই সেদিনটাও ঋণ শোধ, শত্রুরা কন্ট্রোলে থাকবে। শত্রুর সঙ্গে আমরা যদি আমাদের বাদ বিতর্কের দরকার নেই, এড়িয়ে চললেই হবে। আর তারা কন্ট্রোলে থাকবে, চিন্তা করবে, তারা কোনো রকমের ডিস্টার্ব করবে না। শত্রু পীড়া খুব বড় পীড়া, তাই বারবার বলতে হয় এটা খুব জোর দিয়ে। অন্তত বুধবার দিন কোনো অসুবিধা নেই তাদের কাছ থেকে, ঋণ শোধ হবে। আচ্ছা, তারপরে রোগ মুক্তি, শরীরের উন্নতি, শরীর মন ভালো থাকবে। তারপর সেদিনটা যেহেতু চাঁদের দিন, খুব ভালো মানে দিন হিসাবে বলবো যে খরচ খরচা কন্ট্রোলে থাকবে, আয় ভালো হবে, সঞ্চয়ও ভালো হবে। তো সেদিনটা অন্যান্য বিষয়ে, দাম্পত্য থেকে শুরু করে সন্তান, পরিবার, সেগুলো সব কিছুতে ভালো ফল আমরা পাবো। পরের দিন চলে যাব 27শে আগস্ট, বৃহস্পতিবার। চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের দিন ভালো একটা, তবে গ্রহণ দোষ থাকবে। চন্দ্র ও রবি দুজনেই রাহুর দ্বারা দৃষ্ট থাকবে, তাই আমি বলবো যে শরীরের প্রতি যত্নবান হতে, আবেগ কন্ট্রোলে রাখতে এবং চোখ কান খোলা রেখে কাজ করতে, আর গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাতে। সেদিনটা এরকমই একটা দিন, সব কিছু ভালো হবে, তবে চোখ কান খোলা রাখতে হবে এবং সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। যাত্রাপথে সাবধান, সব কিছুই ভালো। বাকি এই যে চলাফেরা, হাঁটা চলা, কথা বলা, এগুলো সাবধানে করতে হবে। মঙ্গলের দিন, মঙ্গল এখন রাহু নক্ষত্রে আছে, আর চন্দ্র রবি রাহুর দৃষ্টিপ্রাপ্ত হবে। শনি বক্রী, তার মানে এখন আমাদের সেই দিনটা, বিশেষ করে বৃহস্পতিবার দিনটা 27শে আগস্ট, ওই দিনটা একদম ভালো না। ওই দিনটা মানে ভালো না বলতে, এই সমস্ত কিছু যারা যদি ঝুঁকিপূর্ণ কাজ করে, অনেকটা উঁচুতে উঠে কাজ করতে হয়, খুব রাফ রাস্তায় ড্রাইভিং করতে হয়, অনেকটা দূরে যেতে হয় কাজের জায়গায়, বা অনেকটা বন জঙ্গল পেরিয়ে যেতে হয়, কি পাহাড় পর্বত পেরিয়ে যেতে হয় কাজের জায়গায়, সেরকম অবস্থায় আমি বলবো যে একটু সাবধান অবশ্যই থাকতে হবে। পরের দিন চলে যাব 28শে আগস্ট, শুক্রবার। সেদিনটা রাহুর দিন। রাহুর দিন, শতভিষা নক্ষত্রের দিন। সেদিনটা চন্দ্র রাহু একসঙ্গে থাকবে। সেদিনটা আরও মানে সতর্ক থাকার দিন। রাহু আমাদের কন্ট্রোল করবে সেদিনটা। রাহু মঙ্গল একসঙ্গে নক্ষত্র বিনিময় রাজযোগের একটা সময় চলছে। আয় ইনকাম ভালো হবে, ফাটকা ইনকাম দারুণ হবে। সেদিনটা অন্যান্য যা কিছু কাজকর্ম থাকবে সেগুলো আমরা রুটিন অনুযায়ী করব, আর অন্যান্য কাজগুলো যেমন চলছে তেমন চলবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলা কয়া, তারপরে টাকা ধার দেওয়া, এগুলো এড়িয়ে চলবো। আর সেদিনটা যেটা করব সেটা হচ্ছে ইনভেস্ট করব, আয় ইনকাম বাড়বে। রাহু দিন, রাহু ইনকাম দেবে, ফাটকা ইনকাম দেবে। তো ইনভেস্ট করব, রিটার্ন প্রফিট দুটোই পাওয়া যাবে, খুব ভালোভাবেই পাওয়া যাবে, কোনো চিন্তার কারণ নেই। এখন আবার বলছি, রাহু মঙ্গল রাজযোগের সময় চলছে, আর সপ্তমে রাহু, একাদশে মঙ্গল। তো এখন ভালো একটা সময় মানে ইনভেস্ট করার জন্য। রাহুর দিন শুক্রবার 28শে আগস্ট, মনে রেখো। পরের দিন চলে যাব 29শে আগস্ট। ওই দিনটা শনিবার থাকবে, বৃহস্পতি নক্ষত্রের দিন। বৃহস্পতির আমাদের চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ভালো একটা দিন। বৃহস্পতির নক্ষত্র দিনটা আমাদের সমস্ত কিছু মানে মঙ্গলময় হবে। দেবগুরুর দিন, দেবগুরুর দিনে আমাদের কোনো ভয়ের কিছুই কারণ নেই। শরীর স্বাস্থ্য, মন থেকে শুরু করে খরচ খরচা, ইনকাম, সঞ্চয়, শত্রু পীড়া, ঋণ মুক্তি, সেদিন থেকে পুরো
মানে কন্ট্রোল, মানে এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। সন্তান, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, পরিবার, গৃহে শান্তি, সমস্ত কিছু ভালো ফল দেবে। অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রের দিনে শনিবার দিনটা 29শে আগস্ট ভালো দিন। এর আগের শনিবারে বলেছিলাম যে বেলা 3টের পর থেকে কিন্তু মূলা নক্ষত্রের প্রভাব থাকবে, অশুভ হতে পারে। কিন্তু বৃহস্পতিবার সরি 29শে আগস্ট এই শনিবারটা সারাদিন বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকবে, দেবগুরুর প্রভাব থাকবে, তাই ভয়ের কিছু নেই। খুব ভালো শনিবার এটা মানে সেই গুরু শনির একটা যোগ থাকবে আর কি, ভালো, এটা ভালো একটা শনিবার। পরের দিন চলে যাব 30শে আগস্ট রবিবার দিনটা, সেদিনটাও শনির আবার নক্ষত্র, সেদিনটা আমরা একটু সাবধান থাকবো। কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে? যেহেতু শনি এখন অষ্টম ভাবে আছে আমাদের, অষ্টমে শনি সবসময় পীড়ার কারণ হয়, বক্রী, অষ্টমে শনি বক্রী, তাই কি হবে সপ্তমপতি অষ্টমে, তাহলে কি হবে ব্যবসা বাণিজ্য সেদিনে তো ছুটির দিন হলে তো অফিসিয়াল কোনো কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য তা অনেকেরই রবিবার হলেও থাকে। তো এই সমস্ত ব্যবসা বাণিজ্য যদি করতে হয় সাবধানে করবে, মানে দাম্পত্য জীবন আর ব্যবসায় বাণিজ্যতে সেদিনটা সমস্যা হতে পারে। তাহলে যেগুলো আমরা এই দুটো বিষয় নিয়ে ভাববো, আর কোনো রকমের অশান্তির কারণ নেই, সেদিন এই দুটো নিয়ে ভাববো আমরা। আচ্ছা, যেটা হলো রবিবার দিন আমরা শনির দিন পাচ্ছি, শনির কন্ট্রোল পাচ্ছি, সেজন্য আমরা কি করব, অন্যান্য দিনে যা কাজকর্ম সেগুলো তো বিশেষভাবে চাপ থাকবে না, হালকা মেজাজে ছুটিটা কাটিয়ে পরের দিনের জন্য তৈরি হব। সোমবার 31শে আগস্ট মাসের শেষ দিন, আর চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে এবং শনিও থাকবে রেবতী নক্ষত্রে। নক্ষত্রের চক্রের শেষ নক্ষত্র, মাসের শেষ দিন সোমবার কিন্তু ভালো দিন, বুধের দিন আমাদের জন্য ভালো দিন। আমাদের বুধ এখন লগ্নভাবে আছে, রবি বুধ একসঙ্গে বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, এটা আমাদের জন্য ভালো, অর্থাৎ আমাদের জন্য ইনকামের জন্য ভালো। সোমবার দিনটা ইনকাম, অর্থ ইনকাম, সঞ্চয় এগুলো হবে, ঋণ পরিশোধ করতে পারবো, এরকমই অনেক ভালো ফল আমরা পাবো সোমবার দিন রেবতী নক্ষত্রের দিন। অর্থাৎ ওই দিনটা অতীব শুভ দিন, সেদিনটা আমরা বুদ্ধি দিয়ে সমস্ত জায়গায় জয়লাভ করতে পারবো, কর্মস্থানে জয়লাভ করতে পারবো, কর্মে বাধা দূর করতে পারবো। তারপরে যেটা হচ্ছে যে আমরা বলেছিলাম নতুন কর্মলাভ, তো সেই দিনটাও একটা ভালো সুযোগ আছে, সোমবার দিন নতুন কর্মলাভ হওয়ার জন্য অনেকেই নতুন কর্মে জয়েন করবে সেদিনে। তো এরকমই একটা ভালো দিন সোমবার, ওই রেবতী নক্ষত্রের দিনটা। এবার আয় ইনকাম থাকবে, বুধ বলেছি টাকার উৎস, সবসময় টাকা দেয় বুধ। তো এখন লগ্নভাবে আছেন একাদশপতি, বুঝতে পারা যাচ্ছে তোমার টাকার সোর্স আমরা পাবো, যারা পাবার তারা পাবে, যারা পাবে বলছে হবে কি হবে না জানি না, হচ্ছে না, তাদের মনে হচ্ছে আর হবে না, তো তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি বলছি যোগ তাই বলছে, বা আমি বলছি না বীরভোগ্যা বসুন্ধরা, যে বীর হবে সে পাবে, আর না হলে হরিবোল করতে হবে, হরির যখন কৃপা হবে তবে হবে, না হলে মুশকিল আছে। যাই হোক, এই হলো এই সপ্তাহে রাশিফল 24 থেকে 31, ভালোই একটা সপ্তাহ সিংহ রাশির জন্য। আমি বলেছি গুরুত্বপূর্ণ দিনের কথা, সেটা হলো 26শে আগস্ট, ওই দিনটা অনেকেরই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে কর্মজগতে এবং আয়ের জগতে, তো যোগাযোগ হবে নতুন কিছু ক্ষেত্রে। তো যাই হোক, ভয়ের কিছু নেই, এই সপ্তাহটা ভালো করে কাটাও। সাবধান থাকতে হবে কোন দিন, 27শে আগস্ট আর 28শে আগস্ট, এই বৃহস্পতি আর শুক্রবার, বাকি সব দিনটাই ভালো, খুবই ভালোভাবে কাটবে। মানে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের দিনে ওই 27শে আগস্টের দিনটা কোনো খারাপ দিন নয়, শুধুমাত্র যাত্রাপথে সাবধান, বাকি ভালো, সব কিছুই ভালো হবে। অফিস থেকে বাড়ি চলে এলাম বা বাড়ি থেকে অফিসে চলে গেলাম, একদম কোনো রকমের অসুবিধা নেই, ব্যাস তারপরে সারাদিন যেমন যাবার খুব ভালো যাবে, মঙ্গলের দিন সব কিছু মঙ্গলময় হবে। কিন্তু শুক্রবার দিনটা সারাদিন সমস্ত কাজে সাবধান থাকতে হবে, এরকম যেন খেয়াল থাকে। তাহলে আবার পরের সপ্তাহে দেখা হবে আগামী ভিডিওতে, যদি তোমরা চাও আবার ভিডিও আনবো। নমস্কার।